এই শবে বরাত আসে হলো শাবান মাসে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে শবে বরাত এই শব্দের অর্থ কী। শব এটা একটা ফার্সি শব্দ। শব এটা কি শব্দ? বাংলা না, আরবিও না, উর্দুও না, ফার্সি একটা শব্দ। যেই শব্দের অর্থ হলো রাত। কি? রাত। আর বরাত শব্দটা মূলত ছিল বারাআত, এটা একটা আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি। যার অর্থ, তাহলে শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাত মানে, অনেকেই মনে করে যে ভাগ্যের রাত, বরাতে যা আছে তাই হবে। সে শব্দের অর্থ না জানার কারণে অনেক সময় হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। তাহলে আমরা শবে বরাত শব্দের অর্থ জানলাম। বলেন তো শবে বরাত মানে কি? কি থেকে মুক্তির রাত? গুনাহ থেকে মুক্তির রাত। অর্থাৎ যেই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগার মানুষকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মুক্তি দিয়ে দেন, সেই রাতের নাম হলো শবে বরাত। আমাদের ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবান অর্থাৎ শাবান মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব তিনি এই মাসকে দিতেন। মাহে রমজানের প্রস্তুতি তিনি অধিকাংশ এই মাসেই গ্রহণ করতেন। মাহে রমাদান, শাবান মাসের পরের মাসের নাম কি? রমাদান। এই রমাদান মাস আসার পরে প্রস্তুতি নিতে হবে নাকি আগে থেকেই নিতে হবে? আগে থেকে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের প্রস্তুতিটা তিনি এই শাবান মাসেই তিনি প্রস্তুতি সেরে নিতেন এবং গ্রহণ করতেন। এ মাসের অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং ফজিলত অনেক রয়েছে। 15তম রজনীটা একটা আল্লাহ তাআলার কাছে বরকতময় এবং গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি রজনী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আজ সেই কাঙ্ক্ষিত রজনী, বরকতময়, রহমতময় সেই রজনীতে আমরা আজকে হায়াতে জীবিত আছি, আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এই রাতের মহত্ব, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করি। এ ব্যাপারে জামে আত-তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। আমরা প্রথমে দেখব অনেক মানুষ এই শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই এমন কথা অনেকেই বলে। কিছু মানুষ আছে এই ক্ষেত্রে দুইটা ভাগ হয়ে যায়, একটা বাড়াবাড়িতে আর একটা সারাসারিতে। কেউ কাছে বলে যে না, শবে বরাত বলতে কিচ্ছু নাই, এসব কিছু বেদাত। আবার কেউ কেউ আছে যে না, এই রাত তো আসেই আছে, এই রাতে অত রাকাত নামাজ পড়তে হবে, অমুক সুরো পড়তে হবে, এই সুরো এইভাবে করতে করতে রাতকে বাড়াবাড়ি করে। আমরা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক তথ্যটা আমরা জানবো ইনশাআল্লাহ। তার কারণ আমাদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে কোরআন এবং রাসূলের সুন্নাহ। রাসূলে মাসকে কিভাবে কাটিয়েছেন, তার সাহাবীরা কিভাবে কাটিয়েছেন, এদিকে আমরা যদি একটু দৃষ্টি দেই তাহলে আমাদের সামনে সহজ সমাধান চলে আসে। জামে আত-তিরমিজির 739 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে আমাদের আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত বিচক্ষণ, এত মেধার অধিকারী ছিলেন যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস আমাদের আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এত বিচক্ষণ একজন স্ত্রী ছিলেন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ফাকাতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন রাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। অর্থাৎ আমার পাশে শোয়া ছিল, অথবা ওই দিনটা আমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু নবীকে আমি আর খুঁজে পাচ্ছি না। এরপরে এখন নবীকে পাচ্ছি না,
নবীকে না পেলে আমার কি করতে হবে? করণীয় হলো খুঁজতে হবে, তালাশ করতে হবে। কোথায় গেলেন নবীজি? নবীজি কি ভুল করে অন্য কোনো স্ত্রীর কামরায় চলে গেলেন কিনা, বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন কিনা, বা অন্য কোনো ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজতু আতলুবুহু, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে তিনি কবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিভাবে দেখলেন? রাফিউন রাসাহু ইলাস সামাই, আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঁচু করে রয়েছে এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। ফাকালা, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এখানে আসছেন এটা টের পেয়েছেন। টের পাওয়ার পরে আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞাসা করে, ইয়া আয়েশা আকুমতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আলাইকি, তুমি কি এটা মনে করো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে কোনো অবিচার করবে? অর্থাৎ আজকে তো তোমার ঘরে আমার রাত্রি কাটানোর টাইম, আমি এটাকে বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাব, এটা তো তাহলে তোমার উপর অবিচার হয়ে যাবে। সুতরাং তুমি কি এটা চিন্তা করে আমাকে খুঁজতে বের হয়েছো? এটা কি তুমি মনে করো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে অবিচার করবে? এই কথা বলার পরে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কদ কুলতু ওয়ামা বিযালিকা ওয়ালাকিন্নী, অথচ আজকের রাতটি হলো আমার জন্য, ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দ নিসাআকা, আমি মনে করেছি আল্লাহর নবী আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। ফাকালা, এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা শাবান মাসের 15তম রজনীতে আসমান তো 7টা, কয়টা আসমান? এর মধ্যে প্রথম আসমানের নাম হলো দুনিয়ার আসমান। এই দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। সুবহানাল্লাহ, জোরে কর। কোন দিন, কোন রাতে? এই আজকের রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছেন, হাদিস থেকে আমরা যেটা পাই। এরপরে আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাহরি গনামি কালবিন, বনু কালব গোত্রের যত বকরি আছে, যতগুলো ছাগল আছে, ওই ছাগলগুলোর শরীরের মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশম পরিমাণ গুনাহগার বান্দাদেরকে এই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। খেয়াল করেছেন? আল্লাহ প্রথম আসমানে আসেন, আসার পরে বনু কালব 4-5টা ছাগল ছিল না, তাদের ছাগলের পালই ছিল অনেক। আর একটা ছাগলের গায়ে কয়টা লোম আছে কেউ গুনতে পারি আমরা? কোনো কম্পিউটারে গুনতে পারে না। হাজার হাজার ছাগল ছিল, সেই হাজার হাজার ছাগলের কত পশম ছিল, প্রত্যেকটা পশমের পরিমাণে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই গুনাহ থেকে মাপ প্রাপ্ত, গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দীদের দলভুক্ত করে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই রাতে তো সবাইকেই মাফ করে দেয়, হাদিস থেকে যেটা পেলাম। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে 2 ব্যক্তিকে ব্যতীত সবাইকে মাফ করে দেয়। কয় ব্যক্তি? 2 ব্যক্তির কথা আমি গত বছর বলেছিলাম, কারো কি মনে আছে? কি বলেন তো? সমস্যা নাই, বলে ফেলেন। কারো কি মনে আছে? আমি এবার হাদিসটা বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস, সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিসের বর্ণনায়, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউতাল্লিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে
আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আসার পরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকদেরকে আল্লাহ এই রজনীতে ক্ষমা করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বরে লিমুশরিকিন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিকের মধ্যে লিপ্ত হয়, এমন ব্যক্তিকে আল্লাহ এই রজনীতেও ক্ষমা করে না। নাউযুবিল্লাহ, জোরে বলতে হবে। আউলি মুশাহিনিন, দুই নম্বরে যেই ব্যক্তি মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে হিংসা করে, এই হিংসুককেও আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর নবী বললেন সবাইকে ক্ষমা করেন, কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করে না। একজন হলো মুশরিক, দুই নাম্বার যে হিংসুক। এবার এই শিরিক করা, এই হিংসা করা কতটা মারাত্মক গুনাহ হলে এই দুইটাকে পৃথক রেখে আল্লাহ বাকি সবাইকে ক্ষমা করে দেয়। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের দ্বারা যেন কোনো শিরিক না হয়ে যায়। আমাদের মধ্যে তো হিংসা খুব বেশি গিজ 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 করে। হিংসা, কেউ একজন বড়লোক হয়ে যাচ্ছে, একে কিভাবে পিছনে নামানো যায়, কেউ একজন ভালো কিছু করছে কিভাবে তাকে ধ্বংস করে দেওয়া যায়, সে ভালো ব্যবসা করতেছে, এমনকি ব্ল্যাক ম্যাজিক করেও তার ব্যবসা বাণিজ্য ভালো থাকা ভালো রাখা সব কিছুকে ধ্বংস করার জন্য একদল হিংসুক মানুষ তারা সমাজের মধ্যে বিচরণ করে। আছে না নাই? আছে। অনেক মানুষ এমন আছে যারা হিংসা করে, গরিব মানুষকে পাত্তায় দেয় না। গরিব মানুষ তার কাছে গিয়ে জামার সাথে লাগলে খুব ভালো করে পরিষ্কার করে, তার ওই গরিব যদি তার শরীরে লেগে যায়। এই জন্যই তো তুমি বান্দাদেরকে হিংসা করবা আর তোমাকে আমি আল্লাহ ক্ষমা করব, কখনো হতে পারে? এজন্য আল্লাহ সাধারণ যখন ক্ষমা করে দেয় সেই দিনও এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে। এজন্য কেউ হিংসা করব আর কেউ আসি হিংসুক। যদি কেউ আমরা হিংসুক হয়ে থাকি এখনই তওবা করে ফেলি। যদি কেউ মুশরিক হয়ে থাকি, পিছনে যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই, সামনে আর কোনোদিন শিরিক করব না, জীবন চলে গেলেও শিরিক করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই দুই ব্যক্তির অন্তর্ভুক্ত না করে তিনি তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত আমাদেরকে বানিয়ে নেন, সকলে বলেন আমিন। আল্লাহর নবীর হাদিস, আরেকটি হাদিস এসেছে সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসের বর্ণনায়। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রজনী এসে যায়, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আমার উম্মতেরা রে এই রজনীতে তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগি করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে এই রজনীতে রাতের বেলায় বেশি বেশি ইবাদত করার কথা আছে না নাই? আবার দিনের বেলায় রোজা রাখার কথাও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা
15তম রজনীর যখন 14তম রজনী শেষ হয়ে যায়, 15তম রজনীর যখন শুরু হয়, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে অবতরণ করে। অবতরণ করার পরে কি বলে? ফায়াকুলু, এরপরে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা চাইবা, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবা? তুমি আমার কাছে গুনাহ মাপ চাও, গুনাহ মাপ চাও, ফাগফিরু লাহ, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা এই রজনীতে প্রথম আসমানে এসে গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দারে, জিন্দেগি ভর কত গুনাহ করেছিস, আর গুনাহ করিস না। তোর যদি মনে হয় তোর ক্ষমা দরকার, আজকে আমি এসেছি, তুই আমার কাছে ক্ষমা চা। আজ তোর সাথে কথা দিলাম, তুই যদি ক্ষমা চাস, আমি তোর ক্ষমাকে ফিরিয়ে দিব না, বরং তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এরপরেও অনেক মানুষ আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হয় না, অনুশোচনা হয় না। বান্দারে, দুনিয়ার মধ্যে আসামি খোঁজে মানুষ শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার নাফরমান গুনাহগার বান্দা আসামিকে খোঁজে আল্লাহ তাকে মাফ করার জন্য। এরপরে অনেক মানুষ এই রজনীতে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হবে। এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাবে না, অহংকারীর মতো বসে থাকবে। আমার ভাইরা, আল্লাহ যখন ঘোষণা করেছে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমরা কি পারবো না সেই আল্লাহর কাছে কায়মন বাক্যে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো কি পারবো না? আয় আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই, দয়া করে আপনি আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কার রিজিকের সমস্যা রয়েছে? কে রিজিকের মধ্যে রিজিক নিয়ে টেনশনে আসো? আসো আসো, আমি তো রিজিক দান করি, আমার কাছে রিজিক চাও, রিজিক চাও। যদি তুমি আমার কাছে রিজিক চাও, ফারযুক লাহু, যত রিজিক লাগে আমি আল্লাহ তোমাকে দান করব। আমরা রিজিকের জন্য কত ছোটাছুটি করি, সকাল নাই, রাত নাই, দুপুর নাই, ঠান্ডা নাই, শীত নাই, গরম নাই, ঝড় নাই, বর্ষাকাল নাই, কোনো কাল খোঁজাখুঁজি করি না, বরং রিজিকের জন্য মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, আর আল্লাহ রিজিকের জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। এরপরে আমরা আল্লাহর কাছে কখনো রিজিক তালাশ করি না। কপাল তোমার পড়বে না, কার পড়বে একটু চিন্তা করে দেখো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মিন মুবতালিন, আমার বান্দারা রে, তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, কে আছো সমস্যায় জর্জরিত, আমার কাছে বলো, ফাউআফিয়াহু, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে বলে, আমার কাছে ক্ষমা চা, মাফ করে দিব। রিজিক চা, রিজিক দিব। অসুস্থ আছিস, সুস্থ করে দিব। এরপরে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা বিষয় যদি উল্লেখ করা হয় হাদিস লম্বা হয়ে যাবে, এজন্য আল্লাহর নবী সংক্ষেপে বলেন, আলা কাজা আলা কাজা, এভাবে এক একটা বিষয় আল্লাহ তাআলা ধরেন আর বলেন, তোর কোনটা দরকার আমার কাছে চা, আমি দিয়ে দিব। কি সমস্যা আমার কাছে বল, সমস্যার সমাধান করে দিব। এটা শুধুমাত্র একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার নয়, বরং হাত্তা ইয়াতলিআল ফজর, ফজর উদিত অর্থাৎ সুবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত আল্লাহ এই ঘোষণা দিতে থাকে। আমার ভাইরা, আমাদের কি ক্ষমার দরকার আছে না নাই? আমাদের রিজিকের দরকার আছে না নাই?
আমরা সুস্থ থাকি, দরকার আছে না নাই? আমাদের সন্তান হয় না, সন্তানের দরকার আছে না নাই? বিপদ আপদের মধ্যে যেন না পড়ি, আল্লাহ বিপদ মুক্ত রাখেন এমন দরকার আছে না নাই? সচ্ছলতা নাই, গরিব মানুষ, আমাদের বড়লোক হওয়ার দরকার আছে না নাই? এরপরেও যদি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর কাছে না চাইয়া বিভিন্ন দরবারে গিয়া ছেলে চাইলে হবে না, বড়লোক হইলে হবে না, বরং আল্লাহর দরবারে এসে গোলামি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের 8175 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই রাতের কত ফজিলত, এই রাতের কত গুরুত্ব, এটা বোঝার জন্য অনেক কিছুই দরকার আছে, তার মধ্যে এই হাদিসটাও দরকার আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, খামসুন লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআউ। বছরের মধ্যে 5টি রজনী এমন রয়েছে, যেই 5 রজনীতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াগুলোকে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ জোরে কর। 5 রজনী আছে। কয় রজনী? 5 রজনী। এই 5 রজনীতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, জায়েজ দোয়া, কি দোয়া? অনেক তো আবার না জায়েজ দোয়া করে, আল্লাহ সুদে টাকা লাগাইছি, ব্যবসায় ব্যবসা ভালোই দিও, আছে না? অনেক পতি তারা দোয়া করে, আল্লাহ আজকের ব্যবসা যেন ভালোই হয়। অনেক বাটপার দোয়া করে, আল্লাহ বাটপারি করতেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, যদি আজকে ব্যবসা ভালো দাও মসজিদে 1000 টাকা দিয়ে দেবো। এরকম অনেক বাটপারি আছে না নাই? কিন্তু এগুলো নয়, বরং জায়েজ দোয়া যদি কোনো ব্যক্তি করে, এই 5 রজনীতে আল্লাহ তাআলা তাদের দোয়াকে ফিরিয়ে দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি সেই 5 রজনী? আল্লাহর নবী বলেন, লাইলাতুল জুমআ, 1 নম্বরে জুমার রজনীতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না, অর্থাৎ কবুল করে নেয়। 2 নম্বরে ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, এবং রজব মাসের 1ম রজনীতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকেও ফেরত দেয় না। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবান মাসের 15তম রজনী অর্থাৎ আজকের শবে বরাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের দোয়াকেও ফেরত দেয় না। এই হলো 3 রজনী। 4 এবং 5 নাম্বার রজনী হলো ওয়ালাইলাতিল ঈদাইন, 2 ঈদের রজনীতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই 2 ঈদের রজনীতেও আল্লাহ কারো দোয়াকে ফেরত দেয় না। এই 5 রজনীতে আমরা দোয়া করব বেশি বেশি ইনশাআল্লাহ। 2 ঈদের রজনী, ঈদের রাত, চাঁদ রাত, আজকে তো আনন্দ করতে হবে, বক্স বাজাইতে হবে, পটকা ফুটাইতে হবে, এইগুলার জন্য আল্লাহ দিছে। যেই রাতের যত কদর, সেই রাতে গুনাহ করলে তত ক্ষতি, মনে রাখতে হবে। বিরিয়ানি যেমন খুব সুন্দর খাবার, পচে গেলে তার চাইতে দুর্গন্ধ জিনিস খাওয়া যায়। আপনি সাধারণ একটা ভাত রান্না করার পরে সকালবেলা দেখলেন যে ঘেমে গেছে, একটু পানি দিয়ে কি করবেন, সুন্দর করে একটু করলে দেখবেন কিছু ভাত খাওয়া যায়, মরিচ দিয়ে, কাঁচা মরিচ, লবণ একটু মিশাইয়া দিয়ে, আর গোস্তে ঝোলেলে তো কোনো কথাই নেই, খুব ভালো, গরম ভাতের চাইতে ভালো লাগে নাকি? হ্যাঁ, তো এই সাধারণ ভাত যদি পচে যায়, গলে যায়, খাওয়ার অপশন আছে। বিরিয়ানি যদি পচে যায়, আপনি পানির মধ্যে দিলে পানির সাথে গুলায় যাবে, কখনোই আর আপনি সেটা খেতে পারবেন। যদি খানও কোনো প্রক্রিয়া করে, আপনার টয়লেটে বারবার যাওয়ার চাকরি শুরু হয়ে যাবে। মনে রাখতে হবে, যেই রজনীগুলাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না, যেই রজনীগুলোতে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কদর, ওই রজনীতে গুনাহ করলে তার ক্ষতিও তত বেশি। এজন্য এই রজনীগুলোতে আমরা গুনাহমুক্ত থেকে আল্লাহর ইবাদতের মধ্যে যেন কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই রজনীর কথা আমি প্রথমে হাদিস থেকে বলেছিলাম যে এই রজনীতে সবাইকে মাফ করে দেওয়া হয়, নাকি বলেন? তবে কয়েক শ্রেণীর মানুষদেরকে এই রজনীতেও ক্ষমা করা হয় না। সেই বিষয়গুলো যদি আমরা জানি,
আর সেই পাপগুলো যদি আমরা জানি, পাপ থেকে যদি আমরা একটু বিরত থাকতে পারি, আল্লাহ হয়তো আমাদের যে কোনো একটা ওসিলায় আমাদেরকে পার করে নিবে। আশা রাখি না? যদি এই পাপগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে এইগুলো আমাদের জানার দরকার আছে না? একটু জানি। এরপরে আমরা চলে যাব করণীয় বর্জনীয়তে। যদিও রাত হয়ে যাচ্ছে, এটাও আমাদের একটা নফল ইবাদত। ওয়াজ কোরআন হাদিস থেকে একটাও তো বাইরে থেকে কোনো কথা বলতেছি না, কোরআন প্লাস হাদিসের রেফারেন্স সহ। এমন না আওলা জাওলা কথা বলতেছি, অগোছালো, তাও না, বরং গোছালো কথা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন যেই সমস্ত মানুষদেরকে এই রকম বরকতময় রজনীতেও ক্ষমা করে না, ওই সমস্ত মানুষদের দলভুক্তও যেন আল্লাহ আমাদেরকে না বানান। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার, শিরিককারী এবং মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে, হিংসুককে আল্লাহ ক্ষমা করেন। এটার হাদিস আমি আপনাদের সামনে বলেছি। আরেকটি বিষয়, 3 নম্বরে, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা। আবার অনেকে শখ করে বলে, অনেকেই কি করে, একটু টাকা পয়সার মালিক হয়ে গেছে, তার লুঙ্গি এমনভাবে যায় মনে হচ্ছে রাস্তা ঝাড়ুদার তাকে রাখা হয়েছে। কখন গরুতে গোবর লেগে যায়, এরপরে বকরির পায়খানা লেগে যায়, মুরগির পায়খানা লেগে যায়, তার কোনো খবর থাকে না। অনেকেই ভাব বেশি দেখানোর জন্য, বড়লোকি ভাব দেখানোর জন্য টাকনুর নিচে কাপড় পরে। অহংকার বশত হোক আর নর্মালিভাবেই হোক, যেভাবেই টাকনুর নিচে কাপড় পরবে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ক্ষমা করবেন। আপনি প্যান্ট পরেন, এই টাকনু থেকে 2 ইঞ্চি কেটে ফেলেন, 1 ইঞ্চি কেটে ফেলেন, আমাদেরকে কি খারাপ দেখা যায়? এই যে আমরা পাঞ্জাবি পরি, প্যান্ট তো পরি না, পাঞ্জাবি পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, আমাদেরকে কখনো দেখছেন কোনো হুজুর টাকনুর নিচে পড়েছে? তাহলে কি তাদেরকে কি খারাপ দেখা যায়? আনস্মার্ট, আনকালচার? কোনোটাই না, বরং তাদেরকে ভালোই দেখা যায়। তাহলে আপনিও ভালো হয়ে যান, ভালো আপনাকেও দেখাক। তো আমরা কেউ টাকনুর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। অনেকেই আছে শুধুমাত্র নামাজের সময় টাকনুর উপরে পড়ে আর বাকি টাইমে টাকনুর নিচে পড়ে। আছে না এমন মানুষ? অনেকেই আছে, অনেকেই আছে। আমি তো দেখি নামাজের সময় খুব টাকনুর নিচে, আর এমনি সময় টাকনুর উপরে, টাকনুর উপরে থাকে নামাজের সময়, এমনি সময় ঘোরাফেরা করে টাকনুর নিচে কাপড় নিয়ে। ভাই, শুধুমাত্র নামাজের জন্য এই কথা বলা হয় নাই, বরং আপনি 24 ঘন্টা আপনাকে টাকনুর উপরে কাপড় রাখতে হবে আমার ভাইয়েরা। এরপরে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও ক্ষমা করবে। অহংকার আছে না নাই? অহংকার কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। আমি হুজুর আমার সাথে এমনি কথা কেন বলল? অহংকার একটা আছে না, একটা পাঠশাট আছে। আমি একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আমার সাথে এমনি কথা বলো। আমি কেন্দ্রীয় মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, আমি এলাকার মাতুব্বর, আমি এলাকার অমুক দলের চেয়ারম্যান, অমুক কি এই সেই, আমার বংশ পরিচয় এটা, আমার টাকা পয়সা এত, আমাকে সালাম দেয় না। কত ধরনের অহংকার আছে, এটা কয়েকটা বললাম। আমার জানার চাইতে আপনাদের জানা বেশি আছে এ বিষয়ে। এজন্য যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলে তাদেরকে এই রজনীতেও ক্ষমা করবে না। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 166 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যেই ব্যক্তির অন্তরের মধ্যে অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা যখন বলা হলো, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ক্বালা রাজুলুন
ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। আল্লাহর নবী গো, আমাদের মধ্যে কেউ কেউ এমন আছে, সে পছন্দ করে সে যেন তার কাপড় চোপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন ইস্তারি করা, নতুন থাকে, সুন্দর থাকে, পরিপাটি থাকে, এই রকম মানুষ চায়, এবং তার জুতাটা যেন সুন্দর হয়, এমন মানুষ হয়। এটাও কি অহংকারের আলামত কিনা? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তুমি যে সুন্দর কাপড় পরিধান করো, সুন্দর জুতা পরিধান করো, এটা অহংকার নয়, এটা অহংকার নয়। বরং আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ হলেন সবচাইতে সুন্দর, এবং সৌন্দর্যতাকেই আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আল্লাহর নবী অহংকার কি জিনিস? আল্লাহর নবী বলেন, অহংকার হলো আল কিবরিয়া বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করার নাম হলো অহংকার। তাহলে আর যারা সত্যকে অস্বীকার করবে, এরপরে মানুষকে ঘৃণা করবে, ওই মানুষটা অহংকারী। ওই মানুষটা কি? অহংকারী। এই অহংকার যদি কারো মধ্যে থাকে, শুধুমাত্র এই দুইটা অপশন বলছে, আরও তো কত অপশন আছে, সেগুলোও আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, আরও 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। সেটা হলো সালাসাতুন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তি এমন রয়েছে যাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বরে মুদমিনুল খমর, যে মদ পান করে। যে ব্যক্তি মদ পান করে, জীবনে মদ পান করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তার ক্ষমা করে দিবে, কিন্তু শুধু মদ পান করেই যায়, এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এরপরে ওয়াল আক্কু, এরপরে 2 নাম্বার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার খেদমত করে না, এদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। এরপরে 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবাসা। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে হলো ওই পুরুষ, যেই পুরুষ তার ফ্যামিলির মহিলাদেরকে বেপরদায় চলাফেরা করার সুযোগ তৈরি করে দেয়। এই দাইয়ুস পুরুষকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এই 3 শ্রেণীর মধ্যে কেউ আসি নাকি? নাই। আমাদের সবার মহিলারা তো পর্দা করে চলে। যদি জান্নাতে যেতে হয়, আপনার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, তাদেরকে পর্দায় রাখতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে, মদ পান ছেড়ে দিতে হবে। এগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলা দেখবেন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আর যদি এগুলো থেকে আমরা বাঁচতে না পারি, জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত থেকে যদি হারাম হয়ে যায়, জাহান্নাম অবধারিত। নাকি বলেন? আমার কথা রাগ করলেন? রাগ করছেন? হাদিসের কথাগুলো শুধু আপনাদেরকে জানাচ্ছি, বাবা আপনি রাগ করেন না। এরপরে আরেকজন লোক আছে, পুরুষ এবং মহিলা যারা জিনা করে, জিনাকারী মহিলা এবং জিনাকারী পুরুষ, এদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, এই রাতে ক্ষমাও করবে না। এজন্য যারা জীবনে সব শেষ করে ফেলছি, জিনা করছি, যা করছি, তওবা করেন, আজকের রজনীতে তওবা করেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করিস না কেন, আমার দরজা খোলা রয়েছে, তুই আমার কাছে তওবা কর, সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা এই রাতের মহত্ব এবং গুরুত্ব আমরা বুঝতে পারলাম। পেরেছি কি পারি নাই? আলহামদুলিল্লাহ। তো আমরা সামনে থেকে যেন আমরা এই রাতের গুরুত্ব ফজিলত না বলা লাগে, আমরা নিজেরা থেকেই আমরা এই রাতে ইবাদত বন্দেগী করব। আমাদের অনেকেই মনে করে যে মনে হয় শবে বরাত মাগরিব থেকে না, এশার নামাজের পড়ার পর থেকে শুরু। না, আমি জুমার সময়ে কথাটা বলেছি, সূর্য ডুবার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত পুরা রাতটাই শবে বরাত। আপনি নফল ইবাদত, কুরআন, তাসবিহ, তাহলিল সব কিছু আপনি করতে পারবেন। এই রাত্রের জন্য নির্দিষ্ট করে নির্দিষ্ট সংখ্যা কোনো নামাজ
নাই। অনেকে মনে করে এই রাত্রে 12 রাকাত নফল নামাজ পড়তেই হবে। এই রাত্রে নফল নামাজের নিয়ত আলাদা। এই রাত্রে প্রথম রাকাতে সূরা ফাতিহা 10 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 15 বার ইত্যাদি বিভিন্ন জিনিস যে মকসিদুল মুমিনিন একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু কোরআন হাদিসের কোথাও এমন কথা নাই। আপনি প্রতিদিন নফল নামাজ যেমনে পড়েন ঠিক সেমনি ভাই আপনি আজকেও সেই নফল নামাজগুলো পড়তে পারেন। তবে আমি আপনাকে একটু পরামর্শ দিব, যেহেতু আমাদের নফল নামাজ পড়ার সুযোগ মাঝে মাঝেই হয়, কিন্তু কাজা নামাজ পড়ার সুযোগ আমাদের অনেকেরই হয় না। এই রাত্রে যেহেতু আমরা একটু রাত্রি জাগরণ করতেছি, নফল নামাজ তো পড়বই, পাশাপাশি যদি পারা যায় আমরা কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করব। এরপরে এই রাত্রে আমরা বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব? দোয়া করব। তার কারণ এই রাত্রে তো একটু আগে হাদিসে বললাম এই রাতে দোয়া ফেরত দেওয়া হয় না। এরপরে সুযোগ যদি হয় তাহলে কবরস্থানে যাব। সুযোগ যদি হয় কবরস্থানে যাব। এখন কবরস্থানে দল বল সহ যেতে হবে নাকি? আল্লাহর নবী গেছেন কি দল নিয়ে? সাহাবীদেরকে নিয়ে? একা গেছেন, গোপনে গেছেন। কেন যাওয়ার? এখানে দুইটা বিষয়। একটা হলো আপনি যদি গোপনে কবরস্থানে যান, আপনার মা বাবা আত্মীয় স্বজনের কথা মনে পড়লে আপনার হৃদয়টা একটু নরম হবে। আবার যদি আপনি নীরবে এরপরে নির্জনে কবরস্থানে যান, মরার কথা একটু মনে আসবে। তা আপনি মরার কথা, বাবা মার কথা যখন আসবে হৃদয়টা নরম হবে, তখন মোনাজাত করলে দেখবেন যে অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসবে। আর আল্লাহ তো চায় বান্দা আমার কাছে কান্না করুক, আর কান্না করার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে। এজন্য আমরা কবরস্থানে যাব ইনশাআল্লাহ। অনেকে মনে করে কবরস্থানে জিনভূত থাকে না। কবরস্থানে কোনো জিনভূত থাকে না, কোনো জিনভূত থাকে না। এগুলো খেয়াল রাখবেন। অনেকের কাছে এগুলো মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয় না। এরপরে আরেকটি আমাদের পরবর্তী আমল হলো, আগের আমরা রাত্রে ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো। দিনের বেলায় কি রাখবো? রোজা রাখবো। এখন শবে বরাতের রোজা হুজুর কয়টা? শবে বরাত উপলক্ষে রোজা একটা, কিন্তু এই মাসটা আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। এজন্য আমরা 27-28 তারিখ পর্যন্ত নফল রোজা চালিয়ে যেতে পারি। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এই কয়টা রাখতেই হবে, এই কয়টা না রাখলে হবে না। তবে আমার কিছু মা বোনেরা, আমার কিছু মুরব্বী বাবাজিরা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রেখেছেন। তাদের ব্যাপারে একটা হাদিস আসছে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, সারা বছর রোজা রাখার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে তাদেরও কোনো লস নাই, তাদের ফায়দা আছেই। সুতরাং আমরা কেউ মন খারাপ করব না। এরপরে এই রাত্রে আমরা কোরআন তেলাওয়াত যারা পারি কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে আমরা এই রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। তাহাজ্জুদের নামাজটা গভীর রজনীতে পড়লেও হয়। আপনার যদি খেয়াল না থাকে আমার শেষ পর্যন্ত আমি উঠতে পারবো না, তাহলে এই রাতেও পড়ে নিতে পারেন। এরপরে সবচাইতে বড় যেই বিষয়টা, সেটা হলো লোক দেখানো ইবাদত যেন আমাদের দ্বারা না। এটা হলো সবচাইতে বড় বিষয়। আপনার ইবাদতের মূল খেয়ে ফেলবে এই একটা বিষয়। অনেকেই কালকে গল্প দিবে, কিরে কয় রাকাত নামাজ পড়ছস? আমি তো কালকে 60 রাকাত নামাজ পড়ছি। এভাবে গল্প দিবে 4 দোকানে। আমি বলি তো, আমি দেখেন, আপনি বাস্তব মিলাইয়া দেখেন। রাত 3টার সময় একটা প্লেন গেছিল, তুমি জানো? কয় কেমনে? তুই জানলি কেমনে? রাত্রেবেলা আমি তাহাজ্জুদ পড়তে উঠছি না। সে যে তাহাজ্জুদ পড়ে এটা মানুষকে জানানোর জন্য বলতেছে, রাত 3টার সময় একটা প্লেন গেছে, তুই তো জানোস না, বিষয়টা জানোস না। হ্যাঁ, এভাবে অনেক মানুষ আছে না নাই? লোক দেখানো ইবাদত যদি কোনো ব্যক্তি করে, এটাই হলো শিরিক। ইবাদত করতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য। প্রতিদানও পাইতে হবে কার কাছ থেকে? আপনাকে আমি যত বড়ই মুসল্লি বলি, যতই নামাজি বলি, আল্লাহ যদি কবুল না করে, এই মুসল্লি আর নামাজি বলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। শুধুমাত্র নাম নিয়েই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া। আমরা তো অল্পতে সন্তুষ্ট হওয়ার জন্য এই দুনিয়ার কোনো কাজ করি না, বরং আমরা অল্প করে বেশি পাওয়ার আশা আল্লাহর কাছে রাখি, নাকি বলেন? মুসলমানের আশা এটা। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অল্পতে তুষ্টি, এটা আমাদের রাসূলের একটা সুন্নাত। আমার ভাইয়েরা, আমি আপনাদের যেই বিষয়গুলো বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা যেন এই রজনীর সমস্ত প্রকার ইবাদত বন্দেগী আমাদের দ্বারা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই রজনীতে যুবক যারা আছে তারা ইবাদত বন্দেগী বাদ দিয়ে এই রজনীতে তারা অটো ভাড়া করে, ভ্যান ভাড়া করে মহল্লায় মহল্লায় আড্ডা মারে, ঘুরে ফেরে। এগুলো করা যাবে না। যুবক, তোমার এই যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। এরপরে অন্যের ক্ষতি হয় এমনভাবে আমরা কেউ ইবাদত করব
এখন এক মসজিদে একজন নামাজ পড়তেছে, একজন জিকির করতেছে, অনেক তেলাওয়াত করতেছে। এখন আমি এমনভাবে জিকির পড়া শুরু করছি যে অন্য মানুষের নামাজের মধ্যে কোনো মন থাকে। আপনি নীরবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করেন, সেই মসজিদেও হতে পারে, সেটা আপনার বাড়িতেও হতে পারে। আপনাকে যে মসজিদেই ইবাদত করতে হবে এটা বলা হয় নাই এই রজনীতে। আর আপনাকে যে বাড়িতে করতে হবে এটার উপরে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, লা তাজআলুল বুয়ুতা মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানায়ও না। অর্থাৎ যেই বাড়ির মধ্যে কোনো ইবাদত করা হয় না সেটা কবরেরই মতো। সুতরাং আপনি বাড়িতেও ইবাদত করতে পারেন, তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু ইবাদতের পরিবেশ। আমাদের বাড়ির পরিবেশ হলো ঘুমানোর পরিবেশ। বাড়িতে গেলাম মানে কেমন যেন বিছানায় আমাকে টানতেছে, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তুই আসিস না কেন? আর ভাল লাগে না, 2 রাকাত নামাজ পড়লে শয়তানও এসে শরীর হাত পাও টিপা শুরু করে দেয়, একটু ঘুমাই লাভ, শেষ রাত্রে উঠিস কেন? এরকম কত কথা বলে, কি বলে না বলে। তো এই রকম আমাদের যদি কোনো সমস্যা হয় বাড়িতে ইবাদত করতে, তাহলে আমরা মসজিদে ইবাদত করব। অথবা যেইখানে ইবাদত করলে নীরবে সুন্দরভাবে ইবাদত করা যায় সেখানে আমরা ইবাদত করব। সবচাইতে বড় যে ইবাদতটা আমাকে করতে হবে সেটা হলো কালকের যেই রোজা রাখবো, এটা নফল নাকি ফরজ? নফল নাকি ফরজ? নফল রোজা, মনে রাখতে হবে। কি রোজা? যদি রাখেন সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। এর দ্বারা কেউ আবার মনে করেন না যে রাখবো না, এরকম না, রাখবেন, সওয়াব আছে। এখন রোজা রাখার জন্য আপনি রাত 3টার সময় উঠা সেহেরি খাইলেন, এরপরে রাত্রে ইবাদত বন্দেগী করবেন, এটা নফল নাকি ফরজ? নফল। এখন রাত্রে রাত জেগে ফজর মানে ইবাদত বন্দেগী করলেন, দিনের বেলায় রোজা রাখলেন, কিন্তু ফজরের নামাজে আপনারে খুঁজে পাওয়া গেল না। তাহলে আপনার এই নফল ইবাদত দিয়ে 1000 কোটি নফল যদি এক জায়গায় করেন, একটা ফরজের সমান হবে? হবে না। সুতরাং এজন্য আমরা নফল ইবাদত তো করবই, ফরজ ইবাদত আগে করব। রাজি আছি ইনশাআল্লাহ? এশার নামাজ যেমনিভাবে জামাতের সাথে পড়েছি, ফজরের নামাজও আমরা জামাতের সাথে পড়ব। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এই ব্যক্তিটা সারা রাত ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আপনি সারা রাত ইবাদত করেও যেই সওয়াব পাবেন, আরেকজন মানুষ শুধুমাত্র ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়ে ওই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এজন্য আমি আপনাকে ইবাদত করতে অনুৎসাহিত করছি না, উৎসাহ তো দিলাম প্রথমে, তবে ইবাদত করার ক্ষেত্রে, ইবাদত টিকানোর ক্ষেত্রে এই কাজগুলো মনে রাখতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।